সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাক্স সিরিজ ব্লগ। ব্লগটা হতে ছিল যে 20 ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন যাবো স্যার প্রথমে চুল কাটতে, তো চুল কেটে এসে যাই হোক আমাদের পাটুলিটা কীরকম থেমেলটা পড়েছে, সো আমি ভিডিওটা পুরো ওয়াচ করে আপনাকে দেখাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ আপনারা ওয়াচ করুন। স্কিপ করলে জিনিসটা বুঝতে পারবেন না কোথায় কী হচ্ছে না হচ্ছে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা কন্টিনিউ ওয়াচ করুন। চুল কিতনা বড়া হয়ে গিয়া। তো দেখতেই পারছো আমার চুলগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, তো যার কারণে আমি চলে এলাম সেদিন থেকে চুলটা কাটিয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েই দেখি রাস্তার এই অবস্থা, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার উপরে জাম। দেখতেই পাচ্ছেন জামের এই অবস্থা। সব থেকে একটা ইন্টারেস্টিং কথা কি হলো, এখন বেশিরভাগ মানুষ, যেটা পার্ক স্ট্রিটে আগে বেশিরভাগ মানুষ যেত, এখন বেশিরভাগ মানুষই আমাদের পাটুলিতে আসছে। তো যাই হোক আমাদের পাটুলিটা কীরকমভাবে সাজিয়েছে, কী অ্যাম্বিয়েন্স করছে আমি দেখাচ্ছি, প্রেজেন্ট করছি। এই বছর আমাদের পাটুলিতে সব থেকে রেকর্ড করে দেওয়ার মতো ক্রাউড হয়েছে। সো যেটা পার্ক স্ট্রিটেও এটা হয়নি মনে হয়। আর নেক্সট ইয়ারে যদি কেউ আপনারা আসতে চাইলেন তো পাটুলিতে কীভাবে আসবেন এটা আমি বলে দিচ্ছি। আপনি যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকে বাঘাযতীন নামবেন, বাঘাযতীন থেকে নেমে অটোওয়ালা কাউকে অটো ধরলেও হবে, আর না হলে আপনি হেঁটে আসতে পারেন। ওখান থেকে 5 মিনিট লাগবে আপনি পাটুলি আসতে, আর না হলে অটো করে আসতে পারেন, অটো থেকে 2 মিনিট লাগবে। তো আমাকে এই আউটফিটে কেমন লাগছে আপনার কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন। তো এই ব্রিজটা হলো আমাদের ওয়ার্ল্ডের একটা ইউনিক একটা ব্রিজ, যেটা হলো আমাদের কলকাতার মধ্যেই আছে। নিচে কোনো পিলারও নেই। তো এই ব্রিজটার নাম হলো রবীন্দ্র সেতু। আপনারা চাইলে আসতে পারবেন, হাওড়ার সামনে আছে ব্রিজটা। আমি এটাও সাজেস্ট করতে পারি যে আপনারা 25শে ডিসেম্বর ছাড়াও এমনি সময় হলেও আসতে পারবেন, কেন ওইখানটা এত সুন্দর একটা সাজিয়ে রেখেছে পাটুলিটাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন না। এত ধরনের অ্যান্টিক জিনিস রাখানো আছে। এই মা দুর্গা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে, এই মা দুর্গা চলে এসছে। তো এরকম অনেক রকমের অনেক ধরনের মন্দির, তার রকমের অ্যান্টিক জিনিস তৈরি করা আছে। তো আপনারা না আসলে বুঝতে পারবেন না। একবার ফ্রি টাইমে এসে একবার ঘুরে যাবেন, আমি এটা সাজেস্ট করবো। দেখতে পাচ্ছেন ওই পারে অ্যাকচুয়ালি শো চলছে। তো এই শো চলার কারণে আমরা ওই পারে যেতে পারিনি, কেননা অ্যাকচুয়ালি এত ক্রাউড, তো যার কারণে আমাদের লাইন দিয়ে যেতে হবে। তো আমরা বেরিয়ে আসি অফ সাইডে। তো দেখতে পাচ্ছেন অফ সাইডেও এতটাও ভিড় যে কী বলবো, আপনি বলে বোঝাতে পারবো না। See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands, we'll go through the wastelands. তো এই যে হলো আমাদের দক্ষিণেশ্বর মন্দির। তো তার পাশে আছে একটা রাজার ঘোড়া। তো এই লাইন দিয়ে নিচেই দেখতেই পাচ্ছেন যে যতগুলো শপ আছে সব হলো স্ন্যাক্সের শপ। তো আপনারা চাইলে অবশ্যই একবার এসে এখানে ভিজিট করে যান। এখানে খুবই পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনারা খাবার দাবার পাবেন। তো এখানে স্ন্যাক্স থেকে নিয়ে ডিনার থেকে নিয়ে লাঞ্চ থেকে নিয়ে সবই পাবেন, আপনারা এসে একবার ঘুরে যান। দেখতে পাচ্ছেন আমার কিউটি ওয়াইফকে। ঘুরতে গেছিলাম আমি আমার ওয়াইফ, তো যার কারণে ফটো তুলতে পারিনি। তো একজনকে দেখে বললাম দাদা একটা ফটো তুলে দাও, তো সেই হলো ফটোটা তুলে দিল, আমাদের কাপিল ফটো। তো অনেকক্ষণ ঘোরার পরে আমরা চলে আসি ক্যালকাটা ক্যাব 27-এ। আপনারা ভিজিট করবেন, এখানে খাবার দাবার খুবই অ্যাম্বিয়েন্স খুবই ভালো। দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। তো আমরা এখানে অর্ডার করে দিলাম। তো আমরা এখানে রাতের ডিনারটা করে নিচ্ছি এখান থেকে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাইরে, একটু কিছু সেলফি নিয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।